আসসালামু আলাইকুম। কি অবস্থা? এসএসসি 26 ব্যাচ আবারও চলে আসলাম তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ গ্রামার আইটেম বিষয় নিয়ে। গ্রামার আইটেমটা হচ্ছে টেক কোয়েশ্চেন। এর আগে আমি টেক কোয়েশ্চেনের পুরো একটা ডিটেলস ভিডিও দিয়েছি। ডিটেলস নাম ব্যতিক্রম যে টেক কোয়েশ্চেনগুলো আসে, বোর্ডে সবচাইতে কমন যে টেক কোয়েশ্চেনগুলো আসে সেই টেক কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করেছি। আজকে একটু টেক কোয়েশ্চেনের যে অন্যান্য যে ইয়াগুলো আছে, ট্যাগগুলো আছে পরীক্ষায় আসার মতো, সেই টেক কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করব একদম ডিটেলসে। ক্লাসটা বেশি বড় করব না, জাস্ট 20 মিনিট মতো হবে। আর 20 মিনিট পরে যদি 5টা নাম্বার যদি গ্রামার পেতে পারেন, এটার চেয়ে উপকারী আর কোনো কিছুই হবে না আমার মনে হয়। তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই। দেখো, যে টেক কোয়েশ্চেন ফিল আপ করতে হলে আমাদের কয়েকটা ধাপ অতিক্রম করতে হবে। রুলস এর আগে কয়েকটা ধাপ আমাদের অতিক্রম করতে হবে। সে ধাপগুলো হচ্ছে কি, প্রথম হচ্ছে কি, দেখতে হবে কোন অপারেটর আছে কিনা। আমরা যে ট্যাগটা ফিল আপ করবো, এরকম যে ট্যাগটা ফিল আপ করবো, এই ট্যাগের মধ্যে দেখতে হবে কোনো অপারেটর আছে কিনা। এখন প্রশ্ন করতে পারে, অপারেটর কি? অপারেটর কোনগুলা? যে মডেল ভার্ব গুলো আছে না, এগুলো হচ্ছে কি অপারেটর। আমার আগের যে ভিডিও আছে ওই ভিডিওটা আমি আলোচনা করেছি ডিটেলসে, অপারেটর কোনগুলো এবং এগুলো এখানেও দিয়েছি। এবং আমরা সবাই জানি অপারেটর কোনগুলো। অপারেটর হচ্ছে কি, এই ডু ডাজ ডিড, বি am is আর ওয়াজ ওয়ার। তারপর হচ্ছে কি হ্যাভ হ্যাজ হ্যাড, মে মাইট ক্যান কুড শ্যাল শুড উইল উড নিড ডিয়ার অর টু ইউজ টু মাস্ট। এগুলোই হচ্ছে অপারেটর। এবার দেখেন ডাফ টুতে দেখেন, অপারেটরস না থাকলে টেন্সের নিয়ম অনুসারে ডু ডাজ ডিড কি করতে হবে, নিয়ে আসতে হবে। তাহলে কি, অপারেটর যদি না থাকে, ওই বাক্যে যদি অপারেটর না থাকে, তাহলে টেন্সের নিয়ম অনুসারে কি নিয়ে আসতে হবে আমাদের, ডু ডাজ ডিড কি করতে হবে, নিয়ে আসতে হবে। এবং কিভাবে নিয়ে আসবেন, কিভাবে করবেন, সেটা তো আমরা প্র্যাকটিস করার সময় দেখবো নাকি। এখন দেখেন তৃতীয় নম্বর, দেখেন বাক্য হা বোধক থাকলে না বোধক করতে হবে, না বোধক থাকলে হা বোধক করতে হবে। মানে কি, যদি সেন্টেন্সটা যদি কি হয়, নেগেটিভ হয়, তাহলে কি করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে। যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে কি করতে হবে, নেগেটিভ করতে হবে, অর্থাৎ বিপরীত করতে হবে। তারপর দেখেন, যদি সাবজেক্ট নাউন 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 হয়, এর প্রনাউন বসবে, এবং প্রনাউন হলে প্রনাউনেই থাকবে। অর্থাৎ টেক কোয়েশ্চেন যদি প্রথম সাবজেক্টটি যদি কি হয়, নাউন হয়, তাহলে এর প্রনাউন বসবে। যদি প্রনাউন হলে, তাহলে এর ওই প্রনাউনেই বসবে। কিভাবে বসবে, কিভাবে হবে, সেটা আমি প্র্যাকটিস করার সময় দেখিয়ে দিচ্ছি। এবং আমি আজকে কোনো রুলস পড়াবো না। এখান থেকে প্র্যাকটিস করার সাথে সাথে রুলস গুলা কি করব, পড়াবো। অর্থাৎ আমরা যখন প্র্যাকটিস করব, একটা ট্যাগ যখন পূরণ করব, এবং ওই ট্যাগটা কিভাবে আসছে, কি করতে হবে, সেই ট্যাগ সম্পর্কে আমি বলবো। অর্থাৎ প্র্যাকটিস করার সাথে সাথে আমরা কি করব, রুলস গুলা পড়বো। ওকে, দেখে এখন ফার্স্ট এই জিনিসটা দেখুন, এটা একটা আমরা কি করি, ফিল আপ করি। দেখেন, দিস ইজ এ শার্ট। তাহলে আমাদের প্রথম কাজ কি, নিয়ম অনুসারে দেখতে হবে বাক্যটি কোন অপারেটর আছে কিনা। জি, একটা অপারেটর আছে। অপারেটরটা কি, ইজ, তাই না? তাহলে অপারেটর থাকলে, এখন দ্বিতীয়টা থেকে অপারেটর না থাকলে টেন্স অনুসারে নিয়ম করতে। এখন তো অপারেটর আছে, বাক্য যদি হা বোধক থাকে, আমাদের কি করতে হবে, না বোধক করতে হবে। না বোধক থাকলে হা বোধক করতে হবে। কিভাবে করবে, এই যে অপারেটর আছে না, অপারেটর এটার পর একটা নট বসালে কি হয়ে যাবে, না বোধক হয়ে যাবে। কিভাবে দেখেন, ইজ আছে, শর্ট ফর্ম ইউজ করতে হবে, ইজন্ট। অর্থাৎ যে মডেল ভার্বগুলো আছে তার সাথে আমরা জাস্ট এন্ড, আরেকটা হচ্ছে কি অ্যাপোস্ট্রফি টি বসাই দিলে কি হয়ে যাবে, অ্যাপোস্ট্রফি একটা টি বসাই দিলে আমরা সেটা শর্ট ফর্ম হয়ে যাবে, না বোধকের কি শর্ট ফর্ম। তাহলে আমরা লিখলাম ইজন্ট, লিখলাম এখানে। এখন সাবজেক্ট হিসেবে কি বসবে, সাবজেক্ট হিসেবে আমরা ঠিক আছে মডেল ভার্বটাই আনলাম, ঠিক আছে। সাবজেক্ট হিসেবে কি বসবে, দেখেন সাবজেক্ট কি আছে, দিস আছে। একটা রুলস হচ্ছে কি, যদি দিস অথবা ড্যাট থাকে, কি থাকলে, টেক কোশ্চেনের সাবজেক্ট হিসেবে যদি দিস অথবা দ্যাট থাকে, তাহলে এদের পরিবর্তে কি বসবে, ইট বসবে। আমি কি বোঝাতে পেরেছি? এই রুলস গুলো আমার আছে কমপ্লিটলি এ টু জেড। রুলস গুলো আমার লেখা আছে টেক কোশ্চেনের। যাদের আমি রুলস গুলো কমেন্ট সেকশনে পিডিএফ আকারে দিয়ে দেবো। যাদের প্রয়োজন হবে, তারা যদি কমেন্ট সেকশনে বলেন যে হ্যাঁ আমার রুলস গুলো প্রয়োজন, আমি রুলস গুলো দিয়ে দেবো। আর রুলস গুলো পড়লে কি হবে, একবার যদি আপনি রিডিং এ পড়ে নেন, তাইলে
ভালোভাবে বুঝবেন, এমন ভাবে বুঝবেন যে যেই কোনো টেক কোয়েশ্চেন আসলে আপনি ফিল আপ করতে পারবেন ইনশাল্লাহ। এখন দেখেন, তাহলে আমি এখন কি বসলাম, যদি দিস অথবা দ্যাট থাকে টেক কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে, তাহলে এদের পরিবর্তে কি বসবে, ইট বসবে। তাহলে দিস আছে, তাহলে কি বসবে এখন, ইজন্ট ইট। ইজন্ট ইট নিয়ে এরকম একটা প্রশ্ন বলে চিহ্ন দিলে তাহলে ট্যাগটা কি হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে। এখন এখানে এক মার্ক নিশ্চিত হয়ে গেছে, ঠিক আছে। এবার আসেন, এখানে দেখেন, দিস আর মাই পেটস, দিস আর মাই পেটস, দেখে কি মনে হচ্ছে, এই যে এখানে যে সাবজেক্ট আছে দিস, এটা দিস আর এটা দিস, অর্থাৎ এটার পোলার হচ্ছে এটা, এবং এই দ্যাটের পোলার হচ্ছে এখানে একটা দেখেন দুজ। দিস অথবা দুজ থাকলে সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে কি বসবে, ডে বসবে। কি বসবে, ডে বসবে। এখন এখানে কি হবে, এই যে একটা অপারেটর আছে না, অপারেটর আর, তাহলে কি হবে, আরেন্ট। আরেন্ট কি, এই যে দে, সাবজেক্ট হিসেবে কি বসবে, দে। আরেন্ট দে, বুঝাতে পেরেছি। তাহলে কি থাকলে, দিস অথবা দুস থাকলে এখানে কি বসবে, দে বসবে। কেন দে বসবে, কারণ দিস এবং দুস এগুলো হচ্ছে একটা প্রোলার সাবজেক্ট, ঠিক আছে। প্রোলার হলে তো বিষয় দে বসবে, একটা বস্তুর ক্ষেত্রে তারা বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। এখন দেখেন এই তৃতীয় নাম্বারটা দেখেন, এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ কি, ফাইন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকে আসবে এই রুলসটা থেকে আসবে, এই রুলসটা থেকে আসবে কোথায়, টেক কোয়েশ্চেনে এই রুলসটা থেকে আসবে। এই রুলসটা কিরকম, যদি আপনি দেখেন যে কি সাবজেক্ট হিসেবে আগে কি আছে, থিঙ্ক আছে, যে কোনো শব্দের সাথে থিঙ্ক আছে, এভরিথিং, এনিথিং, নাথিং, সামথিং, এরকম থিঙ্ক আছে। যদি দেখেন যে সাবজেক্ট হিসেবে কোনো থিঙ্ক আছে, তাহলে এই টেক কোয়েশ্চেনে এটা সাবজেক্ট হিসেবে বসবে যে কি, ইট। আমি কি বোঝাতে পেরেছি, আবার রিপিট করতেছি। যদি দেখেন একটা ট্যাগের মধ্যে সাবজেক্ট হিসেবে থিঙ্ক আছে একটা ওয়ার্ডের সাথে, এভরিথিং, এনিথিং, নাথিং, সামথিং, এরকম থাকলে তাহলে এদের পরিবর্তে কি বসবে, এটার এভরিথিং, নাথিং, সামথিং এগুলোর পরিবর্তে ইট বসবে। আমি কি বোঝাতে পারলাম, যদি ইট বসে তাহলে এভরিথিং ইজ ফাইন। আমাদের মডেল খুঁজতে হবে, অপারেটর আছে ইজন্ট, তাহলে ইজন্ট ইট। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে আমি ইজন্ট কেন দিচ্ছি, কারণ এখানে বলছে বাক্য যদি হা বোধক হয়, না বোধক করতে হবে, না বোধক করলে হা বোধক করতে হবে। এটা একটা কি বোধক বাক্য, এই হা বোধক বাক্য, এর জন্য আমি এটাকে না বোধক করলাম। বোঝাতে পেরেছি, ইজন্ট ইট। তাইলে এই রুলসটা মনে থাকবে, কোন যে থিং তাকে সাবজেক্ট হিসেবে এভরিথিং, এনিথিং, নাথিং থাকে, এদের পরিবর্তে কি বসবে, ইট বসবে। এখন দেখেন, যদি এভরিবডি লাইক ফ্লাওয়ার্স, যদি দেখেন যে কোনো বডি যুক্ত আছে কিসের সাথে, সাবজেক্ট হিসেবে টেক কোশ্চেনে কোনো বডি আছে, এভরিবডি, সামবডি, এনিবডি, অর্থাৎ যে কোনো প্রোলার সাবজেক্ট যদি থাকে, অল, নান, ঠিক আছে, এরকম যদি যে কোনো প্রোলার সাবজেক্ট থাকলে টেক কোশ্চেনে এদের পরিবর্তে অবশ্যই কি বসবে, দে বসবে। কি বসবে, দে বসবে। এই যে এটা রুলস না পড়লে তো সবাই বুঝতে পারবে, যদি কোনো প্রোলার সাবজেক্ট যদি এখানে থাকে এদের পরিবর্তে কি বসবে, অবভিয়াসলি দে বসবে। তাহলে আমরা মনে রাখবো যে কি কোনো বডি যদি থাকলে, বডি যুক্ত যদি সাবজেক্ট থাকলে, তাহলে এদের পরিবর্তে কি বসবো আমরা, দে বসাবো, ঠিক আছে। এভরিবডি, নো বডি, সাম বডি, এনিবডি, এরকম থাকলে, ঠিক আছে। তাহলে আমরা যে এখন ইয়েস এভরিবডি আছে, তাহলে আমরা কি করব, কোন অপারেটর আছে কিনা দেখবি। দেখেন তো এখানে কোন অপারেটর আছে, অপারেটর আছে, নাই। অপারেটর না থাকলে কাজ কি, টেন্সের নিয়ম অনুসারে ডু, ডাস, ডিড নিয়ে আসতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে কি আমি ডু আনবো, নাকি ডাস আনবো, নাকি ডিড আনবো, এটা আমি কেমনে বুঝবো, এটা আমি বুঝবো যে এই যে ভার্বটা দেখে, ঠিক আছে, ভার্বটা দেখে বুঝবো যে আসলে এখানে কি ডু আনতে হবে, নাকি ডিড আনতে হবে, নাকি ডাস আনতে হবে। ভার্বটা যদি প্রোলার হয়, অর্থাৎ সাবজেক্টও দেখতে হবে। এখানে দেখেন এইটা হচ্ছে প্রোলার, ঠিক আছে। এবং এই যে লাইক আছে না, লাইক, লাইক এটা কি, এটা যদি সিঙ্গুলার হতো এখানে একটা এস অবভিয়াসলি হতো, যেটা এস নাই তাহলে এটা একটা প্রেজেন্ট টেন্স, এটা একটা কি টেন্স, প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। প্রেজেন্ট টেন্স হলে অবশ্যই ডু অথবা ডাস বসবে, যদি পাস্ট টেন্স হলে ডিড বসবে। এখন আমরা নিচে খেলাম যে এটা কি প্রেজেন্ট টেন্স, তাহলে হয়তো ডু আর হয়তো ডাস বসবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন এখানে কি, এখানে তো ডাস বসার কথা না, কারণ সাবজেক্টটা পার্সন সিঙ্গুলার নাম্বার না, কিংবা যে সাথে ভার্বের সাথে এস বাই এস যুক্ত নাই। যদি এস বাই এস যুক্ত থাকতো অবশ্যই কি আসতো, ডাস আসতো। তাহলে যেহেতু নাই, যেহেতু এটা কি প্রোলার একটা কি সাবজেক্ট, সেহেতু কি আসবে ডু।
আর যদি এখানে এসও থাকতো তাহলে ডু এর সাথে কখনো কি হইতো না, ডাস হইতো না। তাহলে কি হবে, ডু দেয়। যেহেতু এটা হ্যাঁ বোধক, তাহলে আমাদের না বোধক করতে হবে। না বোধক করলে ডু দিতে দেওয়া যাবে না, কি করতে হবে, ডোন্ট দেয়, ডোন্ট দেয়। অর্থাৎ সকল প্রকার বডি থাকলে আমরা কি দেব, সাবজেক্ট হিসেবে দেয় ইউজ করব। সহজ না? টেক কোশ্চেন এতটা সহজ, বাট বোর্ডে একটু ব্যতিক্রম টেক কোশ্চেন দেওয়া হবে। ব্যতিক্রম বলতে কিরকম, আমার একটা ক্লাস আছে ব্যতিক্রম টেক কোশ্চেন গুলো, এইটা দেখলেই ব্যতিক্রম যদি যদি 5টা টেক কোশ্চেন দেয়, যদি বোর্ডে কি দেয় 5টা টেক কোশ্চেন যদি বোর্ডে দিলে ওখান থেকে ব্যতিক্রম থেকে অবভিয়াসলি আপনাকে 3টা দেবে। ব্যতিক্রম যে আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে রুলস এর বাহিরে, ওখান থেকে প্রায় 3টা দেবে। অর্থাৎ সেই 3টার জন্য হলে আপনাকে ভিডিওটা দেখতে হবে। এটা দেখলে অবশ্যই আপনি সব টাইপ কোশ্চেন ফিল আপ করতে পারবেন, যেটা আমি ভিডিওতে যেটা আমি আগে আপলোড করেছি। ঠিক আছে, এই ভিডিওটা লিংক আমি আমার ফেসবুক কিংবা যারা ইউটিউব থেকে দেখবেন যারা ফেসবুক থেকে দিব, ওখানে কমেন্ট বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, এখন আসেন দেখেন দেখেন এটা আশা করি বুঝতে পেরেছেন। আবার দেখেন, অল অফ আস অ্যাটেন্ড দ্য মিটিং, অল অফ আস অ্যাটেন্ড দ্য মিটিং। যদি দেখেন কোন সাবজেক্ট হিসেবে অল অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস, সাম অফ আস থাকে, ঠিক আছে না, এরকম যদি থাকে অল অফ আস, মোস্ট অফ আস, সাম অফ আস যখন থাকে, এগুলার এই যে এই পুরোটার বদলে আমরা কি বসাবো, সাবজেক্ট হিসেবে উই বসাবো। বুঝাতে পেরেছি? কি থাকলে অল অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস, নান অফ আস, এরকম থাকলে সাম অফ আস সাবজেক্ট হিসেবে আমরা কি বসাবো, উই বসাবো। ঠিক আছে, এবং এগুলা কোথায় থেকে বলতেছি, এগুলো আমি আমার নোট থেকেই বলতেছি, আমি কোনো গাইড ফলো করি না, আমার নিজের নোট আছে যেটা নিয়ে আমি অফলাইনে পড়াই, ওই নোটগুলা থেকে আমি পড়াচ্ছি। এবং এই নোটগুলো যদি প্রয়োজন হয় আপনাকে কমেন্ট বক্সে বলবেন যে হ্যাঁ আমার নোট প্রয়োজন, তাহলে আমি তাদেরকে পার্সোনালি কি দেবো, নোটগুলা পিডিএফ আকারে দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা তাহলে অল অফ আস, সাম অফ আস এরকম থাকলে আমরা তো সাধারণত কি বসাবো, বি বসাবো। এখন দেখি এটা তো সাবজেক্ট, এখানে কোনো কি আছে কিনা, অপারেটর আছে নাই, অপারেটর থাকলে করতে হবে টেন্স অনুসারে ডু ডাস ডিড নিয়ে আসতে হবে। টেন্স অনুসারে ডু ডাস ডিড নিয়ে আসতে হলে আমাকে দেখতে হবে বাক্যটি কি প্রেজেন্ট টেন্সে নাকি পাস্ট টেন্সে, কি দেখতে হবে বাক্যটি কি প্রেজেন্ট টেন্সে নাকি পাস্ট টেন্সে। এখন দেখেন এই যে অ্যাটেন্ড আছে, বারফ খেয়াল করেন, বারফটা হচ্ছে এটা, বারফের সাথে ইডি যুক্ত আছে মানে এটা কোন টেন্স, এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্স বলে চোখ বন্ধ করে কি চলে আসবে, ডিড চলে আসবে। ঠিক আছে, চোখ বন্ধ করে কি চলে আসবে, ডিড চলে আসবে। তাহলে আমরা এখানে নিচে ফেললাম যে এটা 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 কি বোধ, হ্যাঁ বোধক নাকি না বোধক, নিচে ফেললাম যে এখানে ডিড আসবে। এখন দেখেন বাক্যটিকে হ্যাঁ বোধক নাকি না বোধক, হ্যাঁ বোধক তাহলে না বোধক করতে হবে, ডিডন, তাহলে ইয়া হিসাবে কি বসবে, উই, ডিডন উই, এখানে উই বসবে, জায়গা না, এই জন্য আমি বসালাম ডিডন্ট উই দিয়ে এরকম একটা কোয়েশ্চেন দিলে কি ফিল আপ হয়ে যাবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। এবং এগুলার বাইরে আসবে না, আমি কথা দিচ্ছি এগুলার বাইরে আসবে না। প্রয়োজন আমার ভিডিওটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এগুলোর বাইরে যদি আসে তাহলে আমাকে বলবেন যে হ্যাঁ ভাই আপনি পড়াইছিলেন যে ওখান থেকে আসে। ঠিক আছে, আচ্ছা, এগুলার বাইরে মানে সব এগুলো আসবে না, এই নিয়মগুলাই আসবে। হুবু এগুলো আসতেও পারে নাও আসতে পারে, বাট এই নিয়মগুলোর ভিতরে আসবে। ঠিক আছে, আচ্ছা, আবার দেখেন all of them are very sincere, all of them are very sincere, all of us এটা একটা বা all of them এটা একটা। ঠিক আছে, all of them যদি থাকে, all of them, most of them, some of them, every one of them এরকম যদি them থাকে তাহলে এটার পরিবর্তে কি বসবে, them বসবে সাবজেক্ট হিসেবে। কেন বসে আমি বলি, এখানে কেন উই বসে আমি বলি, জাস্ট পসেসিভ দেয়া প্রনাউনের কি অবজেক্ট। ঠিক আছে, অবজেক্টিভ প্রনাউন, সরি। তো যেহেতু আসের সাবজেক্ট কি, আসের সাবজেক্ট হচ্ছে কি উই, আওয়ার, আসের সাবজেক্ট কি উই, আবার পসেসিভ হচ্ছে কি আওয়ার। ঠিক আছে, সেই ক্ষেত্রে উইটা আসে, এটা আমরা রুলসের বাইরে চিন্তা করতে পারি। এমন দ্যাটাও, দ্যাম, দে আর দ্যাম, দে আর দ্যাম, তাহলে দ্যামের সাবজেক্ট কি হবে, দে হবে। এটা তো আমরা এমনি বুঝতে পারি, কিন্তু আপনারা এটা যদি না বুঝেন তাহলে এমনি ডাইরেক্ট মনে রাখবেন যে কি, যদি অল অফ দ্যাম, সাম অফ দ্যাম, মোস্ট অফ দ্যাম, এভরি ওয়ান অফ দ্যাম এইসব থাকে তাহলে এদের পরিবর্তে অবশ্যই কি বসবে, দে বসবে। এখন আমরা ফিল আপ করি,
কোনো অপারেটর আছে? ইয়েস, অপারেটর আছে, এই যে আর অপারেটর আছে। তাহলে অপারেটর থাকলে আমরা কি বলবো? এটাকে লিখবো এ আর ই, আর লিখলাম, এটা হ্যাঁ বোধক, তাই না বোধক করতে হবে আরেন্ট। আরেন্ট কি? তাহলে ড্যামের জন্য দেয় বসবে, আরেন্ট দেয়। আপনারা এইভাবে লিখবেন না, আপনারা এই যে এই চিহ্নটা আছে এটার ভিতরে লিখবেন, ঠিক আছে? তাহলে কি হবে? উত্তর কি হবে? আরেন্ট দেয়। তারপর এটা দেখেন, all of all of you, এটা all of you can speak well। কি বলছে? all of you can speak well। এখন এখানে একটা আছে, যদি দেখেন সাবজেক্ট হিসেবে all of you, most of you, some of you, none of you এরকম থাকলে, তাহলে এদের পরিবর্তে সাব অবজেক্ট হিসেবে কি বসবে? ইউ বসবে, কারণ ইউর সাব ইউ হচ্ছে, ইউর সাবজেক্টই হচ্ছে ইউ। কি বললাম? কারণ ইউর সাবজেক্টই হচ্ছে কি? ইউ। ঠিক আছে, আমি কি বুঝাতে পারলাম? মানে ঘাম দেখেন, এই যে পরিমাণ ঘেমে যাচ্ছি, তারপরেও কিন্তু ভিডিওটা করতে হচ্ছে। তাহলে আমি কি বললাম, যে যদি এরকম দেখেন যে কি সাম অফ ইউ, অল অফ ইউ, মোস্ট অফ ইউ এরকম থাকে, তাহলে সাবজেক্ট হিসেবে কি আসবে? ইউ বসবে। তাহলে এটা আমি এখন দেখবো আমরা এটা ফিল আপ করার আগে আমাদের কি দেখতে হবে? কোনো অপারেটর আছে কিনা। ইয়েস, ক্যান এটা আছে। অপারেটর গুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? ক্যান আছে, তাইলে ক্যান বসাবো আমরা, ক্যান। এখন দেখেন বাক্যটিকে হ্যাঁ বোধক নাকি না বোধক? হ্যাঁ বোধক, তাই না বোধক করতে হবে। না বোধক করে জাস্ট একটা টি দিয়ে দেবেন, আর এক্সট্রা টি দিতে হবে না, কারণ এখানে অলরেডি কি আছে? এন আছে, এক্সট্রা এন দিতে হবে না। তাহলে কি ক্যান্ট ইউ, এটার জন্য কি হবে? ইউ। তাহলে ক্যান্ট ইউ। সহজ না বিষয়টা? তাহলে আমাদের এখানে তিনটা জিনিস, কয়টা জিনিস? তিনটা জিনিস। সেই তিনটা কি কি? একটা হচ্ছে কি অল অফ আস, একটা হচ্ছে অল অফ দেম, আরটা হচ্ছে কি অল অফ ইউ বা সাম অফ ইউ। যদি এরকম থাকে, যদি অল অফ আস যদি শেষে আস থাকে, তাহলে এটার পরিবর্তে ইউ হবে। যদি দেম থাকে এটার পরিবর্তে দে হবে। যদি ইউ থাকলে এটার পরিবর্তে কি হবে? এটার মধ্যে ইউ থাকলে এটার পরিবর্তে ইউই হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। লাস্ট ওয়ানটা লেখেন, লেটস বা লেট আস থাকলে এর পরিবর্তে কি বসবে? ট্যাগ কোশ্চেনে চোখ বন্ধ করে যদি দেখেন লেটস লেটস ডু দা ওয়ার্ক এরকম যদি হয়, তাহলে আপনি লেটস দিয়ে যদি কোনো বাক্য শুরু হলে এটার পরিবর্তে চোখ বন্ধ করে কি দিয়ে দেবেন? শ্যাল উই দিয়ে দেবেন। আমি বাচ্চাদেরকে পড়ানোর আগে যদি লেটস দেখতো, তারা বলতো শ্যাল উই। কি শ্যাল উই? মানে এতটা ফ্রি হয়ে গেছে এটা। আচ্ছা, সকল ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ হবে। যদি হ্যাঁ বোধক হয় উইল ইউ হবে। যদি না বোধক হলে যদি যদি না বোধক হয় উইল ইউ হবে। যদি হ্যাঁ বোধক হলে ওন্ট ইউ হবে। ঠিক আছে, কি হবে? ওন্ট ইউ হবে। ফর এক্সাম্পল দেখেন, কেন দেখেন, ডোন্ট টাচ মি, এরকম একটা ট্যাগ আছে। এখন দেখেন তো এটা কি? এটা কি? এটা একটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। কেন ইম্পারেটিভ সেন্টেন্স? কারণ এটা কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাইলে তাহলে চোখ বন্ধ করে আমরা কি দিয়ে দেবো? উইল অথবা ওন্ট ইউ। বাক্যটা দেখেন তো এটা কি বোধক? না বোধক। না বোধক করে আমাদের কি করতে হবে? হ্যাঁ বোধক করতে হবে। তাহলে কি উইল। আমি কি বুঝাতে পেরেছি? কি হবে? উইল ইউ। যদি এই জিনিসটা না বুঝে থাকেন, তাহলে আবার ভিডিওটা ব্যাক করে দেখেন, এখানে বুঝতে হবে, কারণ আমি এইভাবেই বুঝিয়ে দিয়েছি। শুধু এগুলো না, আর কিছু আছে, সেগুলো হচ্ছে আপনার ব্যতিক্রম। কি ব্যতিক্রম? ব্যতিক্রমগুলো আমি পড়িয়ে দিয়েছি একটা ভিডিওতে। ভিডিওর লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো। এখান থেকে যদি আপনারা প্র্যাকটিস করেন, একটাও এরকম থাকবে না যে এগুলো রুলস এর বাহিরে আসছে। ঠিক আছে, আমি একটা ব্যতিক্রম থেকে দিই। সেটা হচ্ছে কি দেখেন, হি ইজ এ প্রনাউন। আপনাকে এরকম দিল, বললো যে কি এটা ফিল আপ করো। ঠিক আছে, আমি ভিডিওতে আপনি, তুমি ইউজ করতেছি আর কি, যে ইচ্ছে মতো। ঠিক আছে, যদি তোমরা আমার ছোট হবা, যে এসএসসি বেসের, আমি তোমাদেরকে তুমি করেই বলতে পারি। ঠিক আছে, আমার আপনি তুমি চলে আসে। আর আপনি বললে একটু আমার ভালো লাগে। ঠিক আছে, আর তোমাদের শুনতে হয়তো ভালো লাগবে। আচ্ছা, বাট আপনি বললে একটু পর পর লাগে। ঠিক আছে, আচ্ছা দেখেন, হি ইজ এ প্রনাউন। এখন যে আমি বলি এটাই ফিল আপ করো, চোখ বন্ধ করে চেকে করে দেবে যে কি ইজন্ট হি।
তাই না? কি করে দেবে? ইজন্ট হি। কিন্তু আনসারটা কি সঠিক হয়েছে? হুম, সঠিক হয় কেন হয় নাই? এখন প্রশ্ন করবে কেন হয় নাই ভাইয়া? প্রশ্ন হচ্ছে ইজ আছে, হ্যাঁ ইজন্ট হয়েছে, কিন্তু হিয়া থাকলে তো হি হবেই, কিন্তু এখানে হি ইজ এ প্রনাউন, বলছে হি একটা প্রনাউন, এটা বোঝাচ্ছে যে অর্থাৎ হি ইউজ হচ্ছে যে ব্যক্তি হিসেবে নয়, একটা ওয়ার্ড হিসেবে, অর্থাৎ এটাকে আমরা বস্তুতে ধরতে পারি, ঠিক আছে? যেহেতু প্রাণ নাই তাহলে এটা বস্তুই আর কি। তাহলে যেহেতু বস্তুর ক্ষেত্রে আমরা কি বসাই? ইটটা বসাই, তাই না? ইটটা তো বসাই, কিন্তু যে কেউ যদি নতুন কেউ করে, তারা কি এই জিনিসটা ফিল আপ করতে পারবে বা সঠিক ওয়েতে করতে পারবে? পারবে না। তাহলে উত্তর হবে যে কি, ইজন্ট ইট। দেখেছেন ব্যতিক্রম কি? আমার যে ব্যতিক্রম ক্লাসটার কথা বলেছি, ওই ক্লাসটাতে আমি প্রায় এরকম 10টার মতো টেক কোশ্চেন ফিল আপ করিয়েছি, একদম বুঝিয়ে বুঝিয়ে পুঙ্খানুপুঙ্খানু ভাবে, ঠিক আছে? এটা করলে আশা করি আর কোনো কি আপনাদের উইকনেস থাকবে না টেক কোশ্চেন, এবং 5 আউট অফ 5 পেতে পারবেন। আমি এর আগে আরেকটা ভিডিও দিয়েছি, এটা হচ্ছে কি পাঞ্চুয়েশন ক্যাপিটালাইজেশনের সম্পূর্ণ ভিডিও আমি দিয়ে দিয়েছি, এটা দেখলে আর কোনো পাঞ্চুয়েশন ক্যাপিটালাইজেশনের ভুল থাকতে পারে না, ঠিক আছে? এরপর থেকে আমি নিয়ে আসবো হচ্ছে কি আরো ভিডিও দেবো, সেটা হচ্ছে কি আপনার রাইটিং পার্টে যে আছে আপনার অ্যাপ্লিকেশন, এবং আরটা আছে আপনাদের, আরগুলো তো কমন দিয়ে দিচ্ছে অনেক ভাইয়ারা। আমি দুইটা মাত্র অ্যাপ্লিকেশন শিখাবো, একটা হচ্ছে নির্মাণ সম্পর্কিত, আরটা হচ্ছে কি ব্যক্তিগত অ্যাপ্লিকেশন। এই দুইটা থেকে পৃথিবীর যত অ্যাপ্লিকেশন আছে সবগুলা লিখতে পারবেন, সবগুলা, এবং কিভাবে লিখবেন, এক নাম্বারও, এটাকে অনেকে অটু বলতে পারে, বাট অটু নয়, ঠিক আছে? এখানে একটা মার্কও টিচাররা কাপ নিতে পারবে না, কিভাবে করবেন আমি এটা সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত আমাকে দোয়াই রাখবেন, অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।